আসসালামু আলাইকুম। খোশ আমদেদ মাহে রমজান। আসলে রমজান মাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ এই মাস। রমজান মাসটা আমার কেন যেন সবসময় ভালো লাগে, ছোটোবেলা থেকেই। সবাই রোজা রাখে, নামাজ পড়ে, কেমন একটা পবিত্রতা, মানে সবার, বিশেষ করে আমাদের ফ্যামিলিতে আমি সবসময় ছোটোবেলা থেকে দেখে আসছি সবাই রোজা রাখে। আমার দাদা দাদিকে আমি এ জীবনেও দেখিনি তারা অসুস্থতাজনিত কারণেও রোজা ভেঙেছে। অবশ্য এখন আমার দাদা বার্ধক্যে, তার বয়স প্রায় 100 বা 100-র কাছাকাছি এরকম। আর আমার দাদি তো বেঁচে নেই, বাবাও বেঁচে নেই। তো আমরা পরিবার থেকে ওভাবেই দেখে আসছি। আমার বাবা এই ঢাকার শহরে এত দিনরাত ডিউটি করেছে, একটানা 14 ঘন্টা, 15 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে। তারপরেও কখনো তাদেরকে আমি রোজা ভঙ্গ করতে দেখিনি। রোজা, নামাজ আমরা সেভাবেই ছোটোবেলা থেকেই দেখে আসছি এবং সেভাবেই অভ্যস্ত। আর রোজার মাসটা আসলে বিভিন্ন ধরনের ইফতার তৈরি করা, এক এক দিন এক এক রকম ইফতারি তৈরি করা, মজার মজার নতুন নতুন আইটেম ট্রাই করা, এগুলি আমরা ছোটোবেলা থেকেই পরিবারে দেখে আসছি এবং ভালো লাগে। ছোটোবেলায় হয়তো খাবারের ভেরিয়েশনটা অন্যরকম ছিল। কখনো মলিদা বানানো হতো, কখনো ছোলা বুট, পেঁয়াজু, ওগুলো তো প্রায় বেশিরভাগ দিনই থাকতো। বা কখনো পিঠা বানাতো, ভর্তা বা চাপড়ি এ ধরনের বানাতো, সেমাই রান্না করতো 2-1 দিন। এভাবে বিভিন্ন ধরনের রান্না করতো। আর আমিও বাসায় ট্রাই করি ইফতারে আসলে ওভাবে বিভিন্ন ধরনের মুখরোচক বা হেলদি ফুড সার্ভ করতে। তারই ধারাবাহিকতায় আজকে অন্য দিনের মতো পেঁয়াজু, ছোলা বেগুনি করিনি। আজকে করেছি নান রুটি আর হচ্ছে কাবাব। আমি এটাকে অনেকে মুঠা কাবাব বলে, গরুর মাংস দিয়ে কিমা করে তারপরে কাবাবটা বানিয়েছি। আমি আপনাদেরকে আসলে আরেকদিন কাবাবের প্রসেসটা বানিয়ে, নর্মালি যেভাবে আমরা সব অন্য ধরনের কাবাব বানাই সেভাবেই, এটা শুধু জাস্ট মুঠিয়া করা আর কি। তো এই কাবাবটা ফ্রোজেন করা ছিল, এখন ইফতারের আগে ভেজে নিয়েছি। আর নানটাও ঘরে তৈরি করেছি। আর এই টক দই দিয়ে একটা কি বলে ওটাকে, সস বানিয়েছি। এটা দিয়েই আজকে আমাদের ইফতার। ইসবগুলের ভুসি এখানে, ইসবগুল, তোকমা এবং চিয়া সিডস মেশানো। আর নিয়েছি খেজুর আর নান, কলা, এই পেয়ারা আর হচ্ছে আনারস। তো এক এক দিন এভাবে এক এক রকম ইফতার করলে আপনার